যারা সারা জীবন শহরে বাস করেছে তারা শীতকালে গ্রামের সন্ধ্যা নামতে দেখলে অবাক হয়ে যায়। শীতের সন্ধ্যা পল্লীগ্রামের এমন এক রূপকে তুলে আনে যার সামনে বিশাল বিশাল ঝাঁ চকচকে রেস্তোরাঁর আলোর ঝলকানিও ফিকে মনে হয়। মেঠো রাস্তার ওপর দাঁড়িয়ে মাঠের ওপর ডুবন্ত সূর্যের আর কুয়াশার এই খেলায় মন দিয়ে দেখছিল সুকুমার। সাইকেল চালিয়ে যেতে যেতে কখন যে এই দিকে তাকিয়ে থমকে গেছে নিজেই জানে না। এমন সময় একটা লোক অন্তদন্ত হয়ে রাস্তা ধরে এগিয়ে এলো। মনে হলো তাকেই খুঁজছে। এই যে ডাক্তারবাবু। ওহ, এই আপনাকেই খুঁজতে আপনার চেম্বারে গেছিলাম। ওই কম্পাউন্ডার ছেলেটা বলল আপনি বটতলার দিকে গেছেন, তাই আমিও সেই দিকেই যাচ্ছিলুম আর কি। ও, তা কি ব্যাপার? কোনো দরকার নাকি রুগী দেখতে যেতে হবে? কোনটা? এগে, ঠিকই ধরেছেন। আপনাকে ব্যাপারখানা খুলেই বলি। আমার নাম বাসব ঘরামি। আমার বাড়ি হলো গিয়ে নীলপুর, এই গ্রামেরই পাশের গা। আমার জ্যাঠার খুব হাপে টান উঠছে সকাল দিয়ে, তার জন্যই আপনার কাছে আসছিলুম। সন্ধে হওয়ার আগে যাতে আপনাকে সাথে করে নিয়ে যেতে পারি। সুকুমার এই নবীনতলাতেই নতুন, তার উপর আবার পাশের গা নীলপুর। কি করবে ভাবতে লাগলো। একেই এই গাঁগঞ্জে সামান্য রাত হলেই ঠান্ডায় কাঁপুনি লাগে। কি হলো ডাক্তারবাবু, এত ভাবতেছেন কেন? আমার সাথে এখনই চলেন। আধার বেশি গাঢ় হলে সমস্যা হবে। আর আপনি জ্যাঠাকে দেখে না হয় আমার বাড়ি থেকেই যাবেন। না মশাই, এখনই তো যেতে পারবো না। এখন আমায় বৈকুণ্ঠ বাবুর বাড়ি যেতে হবে। আপনি ঠিকানা আর রাস্তা বাতলে দিয়ে যান, আমি ঘন্টা দুয়েক পরেই রওনা দেব। লোকটা এ কথায় যেন কেমন ভয় পেল। নামতে থাকা আঁধারের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, রাতে যাবেন নাকি? ইয়ে, না মানে, আহ, আমাদের নীলপুরে রাতের বেলা আবার একটা সমস্যা আছে। আপনার কিছু হয়ে গেলি যে। আরে দূর মশাই, আপনারা গাঁগঞ্জের লোকেরা না বড্ড ভীতু। শুনুন, আমি এই গ্রামে এসে জনসেবা করার জন্য ডাক্তারি করছি ঠিকই, আদতে কিন্তু খাস কলকাতার ছেলে। ভূত প্রেত ওসব তো মানিই না, আর মানবও না। যাকে, আপনি বললে বলুন, নইলে আমি গেলাম। লোকটা এ কথায় খপ করে সুকুমারের সাইকেলের হাত